এই মুহূর্তে আমি শালিমার বাগের উল্টো দিকে মার্কেটে দাঁড়িয়ে আছি। কেজিএল ট্রেক থেকে কমপ্লিট করে আসার পর হোটেলে গিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়েছে, একটা ভালো হোটেলে চেক ইন করেছি। আমি তো এখন একাই থাকবো 19 তারিখ অবধি। তো আজকে শালিমার বাগে এসেছি। এই শালিমার বাগে দোকানপাট, গার্ডেনে আর ঢুকবো না। এখানে দেখছি অনেক বাজার ফাজার আছে। আমার যারা ট্রেক পার্টনার ছিল আর কি, তারা আমাকে জোর জবরদস্তি ধরিয়ে নিয়ে এসছে। তো শালিমার বাগের এই হচ্ছে মোটামুটি চত্বরটা। শালিমার বাগের আরও কিছু ক্লিপিংস। গুড মর্নিং। গতকালকে তো কেজিএল ট্রেক করে এলাম। আজকে 12 তারিখ, 12 আগস্ট 2024। তো আমি এই হোটেলটায় উঠেছি, পিছনে যে তোমাদের হোটেলটা দেখাচ্ছি আমি, এই সস্তার একটা হোটেলে উঠেছি। মোটামুটি 700 টাকার মতন পড়ছে। ব্যাক সাইড অফ দ্য ডাল লেক। কারণ ভিউ দিয়ে তো কোনো কাজ নেই, আমি তো সারাদিনই ভিউই দেখছি। ঘরে বসে ভিউ দেখার কোনো মানে নেই। পাশেই একটা এই ধাবা মতন আছে, মানে চায়ের দোকান, ফায়ের দোকান। তো এখানে সকালে চা খেতে এসেছিলাম একবার, তো এখন আবার একবার চা একটা অর্ডার দিয়েছি। আজকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো সকালবেলা। আর আমার জামা কাপড় যেগুলো ছিল, জুতোটা খুবই ইনজিওর্ড হয়েছে, জুতোটাকে একটু দেখতে হবে। আমার সেকেন্ড শুও আছে। তো আজকে আমার একদম একটু অন্যরকম প্ল্যান করেছি আমি নিজে। প্রথম কথা হচ্ছে যে বেরিয়ে আমি ওল্ড কাশ্মীর, মানে ওল্ড শ্রীনগর যেটাকে বলে আর কি, ওল্ড শ্রীনগরটা আমার দেখার ইচ্ছা আছে। আর ওল্ড শ্রীনগরটা দেখে ওখান থেকে যাব আমি হজরতবাল মসজিদে। হজরতবাল মসজিদ থেকে আমি যাব রাজা হরি সিংয়ের প্যালেসটা দেখতে। এই তিনটেই আমার করার ইচ্ছা আছে বাইসাইকেল। তো আমি একটা বাইসাইকেল রেন্ট নেওয়ার চেষ্টা করছি। বাইসাইকেল যদি রেন্ট না পাই তখন দেখা যাক কী করা যাবে। আগে একটা বাইসাইকেল রেন্ট করার চেষ্টা করছি, কিন্তু হাঁটুতে একটু প্রবলেমও আছে, সেটাও আমাকে টেক কেয়ার করতে হবে, কারণ হাঁটুটা এখনই বিগড়ে গেলে মুশকিল আছে। তো চলো দেখা যাক, আগে আরও তোমাদের দেখাতে থাকবো। তো মোটামুটি এই হচ্ছে জায়গাটা যেখানে আমি আছি, ডাল লেকের পিছন দিকটা আর কি। এখানে প্রচণ্ড কনজাস্টেড এরিয়া, নো ডাউট, কিন্তু সস্তায় ভাই থাকতে হবে, পয়সা করি কম। তো সুতরাং লিমিটেড বাজেট, এর মধ্যে ট্রাভেল, আমি বাজেট ট্রাভেলার, এর মধ্যে ঘোরাফেরা করতে হবে। বেরোনোর জন্য প্রিপারেশান নিচ্ছি। আজকে মোটামুটি ঘরটা তো এরকমই আমার, দেখো চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু করার নেই ভাই। ট্রেকে যারা আসে তাদের এরকমই থাকে। বাইরে আমার স্যাক আর জুতো এখনও শোকাচ্ছে, ভিজে গেছিলো কালকে। আর আজকেই বলি, আমি নিলাম একটা, আমার পঞ্চুটা নিয়ে নিলাম, রেনকোটটা, দুটো নিক্যাপ নিয়েছি, কারণ নিক্যাপ লাগবে আর কি সাইকেল চালাতে গেলে। আমার ন্যাপস্যাক, মানে ডে স্যাক, আর তার সাথে আমি একটা ছোটো আমার যেটা টিফিন বক্স থাকে আর কি, তাতে করে এরকম একটা আমি ইমার্জেন্সি ফুড প্যাক থাকে আর কি, তলায় চিড়ে ভাজা, ছোলা ভাজা আর বাদাম ভাজা, তার উপরে হচ্ছে কাজু, কিশমিশ, কাঠবাদাম, এটার একটা মিশ্রণ থাকে। আর আজকে একটা এনার্জি বার নিয়ে নিলাম প্রোটিনের, কারণ এটা লাগবে, সাইকেল চালাবো তো অনেকটাই ইয়ে হবে। বাস এইটুকুই আর কি আপাতত। চলো আগে আগে দেখি, যত সময় যাবে আর কি তত তোমাদের আরও আপডেট দিতে থাকবো। আমি একটা স্কুটি নিলাম রেন্টালে, 125 সিসি। তো এটা কাশ্মীর বাইক রেন্টাল থেকে নিয়েছি। আজকের প্রোগ্রাম হচ্ছে মোটামুটি ওল্ড কাশ্মীর, হজরতবাল মসজিদ আর মহারাজ হরি সিংয়ের প্যালেস। এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা ওল্ড কাশ্মীরের মধ্যে ঢুকে যাব। ব্রিজটা ওই দিক দিয়ে আসছে, ডাল লেকের এই 1 নম্বর গেট দিয়ে। এখান থেকে সোজা ব্রিজটা ক্রস করলে পরেই তোমার এদিকে পড়বে এই এটা।
এই সোজা গেলে জামা মসজিদ পড়বে, পিডব্লিউডি সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে হজরতবল শ্রাইন। আমি এখন একটা ওল্ড কাশ্মীরের চকে এসে দাঁড়িয়েছি। এখানে আমি এনার কাছে বাইক রেখে, এনার কাছে আমি আমার স্কুটিটা জমা রেখে যাচ্ছি। আচ্ছা, ये दरगाह किसका है? पीर गजीर साहब का। এটা পীর গাজীর সাহেবের দরগা। এই আমরা এখন দরগার সামনে একদম দাঁড়িয়ে আছি। আমি আর দরগার মধ্যে ঢুকছি না। আমি এখন ঐতিহাসিক জামা মসজিদ শ্রীনগরের সামনে দাঁড়িয়ে আছি। এবার ঢুকবো। অলরেডি আমি আগে অবশ্য গিয়ে স্কুটারটা আমি পার্ক করে দিয়ে এসেছি আমার। জামিয়া মসজিদের উল্টো দিকে পুরোটাই মার্কেট কমপ্লেক্স। জামিয়া মসজিদের ভিতরে ঢুকছি। এটা প্রার্থনা সভা। এই হচ্ছে মসজিদের ভিতরটা। আমি এখন হজরতবল মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ভিতরে ছবি তুলতে দেওয়া হয় না, তাই বাইরে থেকেই ছবিটা নিচ্ছি। আমি এইমাত্র হজরতবল মসজিদ থেকে প্রার্থনা করে বেরোলাম। এখানে আমি দেখতে পেলাম মানে একটা লেখা আছে যেখানে যে খাজা মঈনুদ্দিন চিশতি এবং হজরতবল এই মানে দুটোর সাথে খুব একটা ডিপ কানেকশানস আছে উইথ আওরঙ্গজেব অ্যান্ড শাহজাহানের সময় থেকে। মোহাম্মদের চুল বোধহয় পেয়েছিল এবং তার সাথে একটা ঘোড়ার নাল আর আরেকটা কি আইটেম ছিল সেটা পেয়েছিল সে মোহাম্মদের, মোস্ট প্রবাবলি জুতো। তো সেটা নিয়ে একটা পুরো হিস্ট্রি আছে, তো সেটা তোমরা গুগল ঘাটলেই পেয়ে যাবে। আমার তো বয়স হয়েছে তাই এত মনে করে রাখতে পারি না সব জিনিস। ইনফ্যাক্ট হজরতবলের আমি যেখানে আমার স্কুটিটা রেখেছিলাম হঠাৎ এসে দেখলাম এটা একদম পুরো ওল্ড জায়গা এবং এটা বাজারে মানে পুরনো অনেক কনস্ট্রাকশনও আছে। দেখছি যে বাজার এরিয়া কিন্তু পিছনে অনেক পুরনো দিনের কনস্ট্রাকশন আছে আর কি। এগুলো এক্স্যাক্টলি কত পুরনো আমি বলতে পারবো না। এবার যাব রাজা হরি সিং এর ফোর্টে। যে রাস্তা ধরে এসছিলাম সেই রাস্তা ধরেই আমাকে আবার ব্যাক করতে হবে। আমি এখন হরিপর্বত ফোর্টে ঢুকবার জন্য গেটের মুখে দাঁড়িয়ে আছি। এখান থেকে 1 কিলোমিটার, 50 টাকা এন্ট্রি ফি নিল। এবার অনেকটা উঠতে হবে কিন্তু উপরে, তো সেই হিসাবেই ও আমাকে বলেছিল এই 125 সিসির স্কুটিটা নিতে। মহারাজ হরি সিং ফোর্টের মধ্যে এক গাদা চেকিং হলো আমার। চেকিং ফেকিং হয়ে আমি এবার
ফোর্টের দিকে ঢুকছি। ফোর্টের রাস্তা মোটামুটি ছোটোখাটো ট্রেক মনে হচ্ছে একটা। ফোর্টের ওপর থেকে শ্রীনগর আনপ্যারালাল ভিউ। আমি অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। হঠাৎ দেখলাম এরকম একটা ভিউ পাওয়া গেল। ওফ, এরকম একটা রেস্ট শেড পড়েছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। এদিক থেকেও অপূর্ব ভিউ। আরে বাহ, লেক ভিউ। ফোর্টে ঢোকার এন্ট্রি, দূর থেকে শ্রীনগর শহর। একটাই মুশকিল যে এখানে কোনো গাইড নেই, গাইড ছাড়া দেখতে হবে। মানে বেসিক্যালি ইট কাঠ পাথর এটা ছাড়া কিছু নেই, হিস্ট্রি বলার কেউ নেই। ফোর্টের ভিতরে যাওয়ার রাস্তা। কারণ অ্যাকচুয়ালি কিছুই দেখা যায় না, বোঝা যায় না আর কি। যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এখন, তাই ভারতের জাতীয় পতাকা। এবার এগুলো কেন ভাঙা বা এগুলোতে কী ছিল এই সম্বন্ধে কোনো আইডিয়া হয় না, আর কিছু লেখাও নেই যে লেখাটা পড়ে জানবো। হঠাৎ দেখি পেট্রোল কম দেখাচ্ছে, আবার যেতে হলো রানীবাড়ির দিকে। এদিকে রানীবাড়ি, এইদিকে। তারপরে এসে এখানে দাঁড়ালাম। এটা আবার এই হরি পর্বতের দিকেই যাচ্ছে, হরি ফোর্টের দিকে। এখান থেকে ফোর্টশো রোড ধরবো। ফোর্টশো রোড ধরে আমি শালিমার বাগে যাব, দিয়ে ওখানে একটু চিল করবো। এটা হচ্ছে ডাল লেকের পাশে বিখ্যাত ফোর্টশো রোড। মধ্যেখানে ম্যাপেল ট্রি লাগানো আছে একদম সারি দিয়ে, দুর্ধর্ষ। এখন ভীষণ রোদ। আমি এলাম একবার এখান থেকে ট্রাভেল করে চিল করতে করতে, কিন্তু বেসিক্যালি ইভিনিংয়ে দারুণ লাগবে। আর এটা গিয়ে সোজা গিয়ে মিশছে একদম যে মোড়টাতে, সেই মোড় থেকে একটু ডান দিকে, মানে বাঁ দিকে বাঁকলে পরেই তুমি ডান হাতে দেখতে পাবে কাশ্মীর ইউনিভার্সিটি। ওর সামনে যা খাবার জায়গা দেখলাম, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব। আমি আজকে সন্ধ্যাবেলায় যাবো এক্সপ্লোর করতে ওটা, মানে ফ্যান্টাস্টিক। এই ফোর্টশো রোডের ওপর দিয়ে বাইক চালানো এবং তার সাথে কাশ্মীর ইউনিভার্সিটির সামনে যে বিভিন্ন খাবারের দোকানগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করাটা, এটা একটা কিন্তু ইভেন্টের মধ্যে পড়বেই। আর দেখো আমার বাদিকে এখন ডাল লেকের একটা পোর্শনের দিকে দেখা যাচ্ছে। এবার আমি এই রাস্তাটা ধরে যদি আমি সোজা চলে যাই, তাহলে আমি শালিমার বাগ এবং তারপরে নিশান্ত বাগ, এই দুটো জায়গাতে আমি পৌঁছে যাব, এবং ওইখান থেকে আমি ডাল লেকের পিছন দিক দিয়ে ঢুকতে পারবো। মানে 22 নম্বর, 23 নম্বর, 22 নম্বর, 21 নম্বর, 20 নম্বর গেট ধরে। চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। আমি এখন মুঘল গার্ডেন চশমাশাহির সামনে দাঁড়িয়ে আছি। একটা দারুণ রাস্তা দিয়ে ড্রাইভ করে এলাম। ফোর্টশো রোড ধরে এসে বাদিক থেকে আমি টার্ন করলাম, টার্ন করে এই চশমাশাহিতে ঢুকবো। 30 টাকা করে টিকিট নিল, কিন্তু এবার দিকে একটা মজার কাণ্ড হয়েছে। আমি অ্যাকচুয়ালি চশমাশাহির খবর পেলাম যখন আমি স্কুটারে করে এসে ফোর্টশো রোড ধরে এক জায়গায় এসে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। তখন ওখানে বিএসএফের একটি ছেলে, তার নাম দীপঙ্কর, সে আমাকে বলল, আপনি যখন এসছেন এখান থেকে অবশ্যই জল কালেক্ট করবেন, এই জল খুব ভালো। বাহ, অনেক ফুল ফুটে আছে।
এই জল কালেকশনের একটা ব্যাপার আছে। দিস ইজ বেসিক্যালি স্প্রিং ওয়াটার। জল কালেকশনটা কীভাবে হচ্ছে দেখি। ও কম দিয়া আজকে কিন্তু দিনটা আমার মন্দ কাটলো না, মানে এখনও তো শেষ হয়নি, এখনও দিন অনেক এখনও বাকি আছে, কারণ এখানে 8টার সময় সন্ধে হয়। স্কুটারটা আপাতত ঠিকঠাকই চলেছে, ভালোই কেটেছে। এবার আপেল একটা জোগাড় করেছি, জোগাড় আমি করিনি, দীপঙ্কর বন্ধু ছিল একজন, ও জম্মুর ছেলে, দীপঙ্কর চাকদার ছেলে। তো দুজনের সাথে দারুণ গল্প হয়েছে। আমি ছবি তুলতে চাইলাম, তো ওরা বললো যে সার্ভিসের ইউনিফর্ম পরে আছি। তাই বললাম ঠিক আছে বাদ দাও। তো কাশ্মীরি আপেল দিল, আমি এখন গার্ডেনে বসে পাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার ঘটনাটা হচ্ছে যে আজকে তো যেটা প্ল্যান আছে আমার, আমি বেরিয়ে আবার ফোর্টশো রোডে যাব, কারণ ওই শহরের মধ্যে দিয়ে যাতায়াত করার একদম মানে বোকাস যাকে বলে। ফোর্টশো রোডের ওদিকে কর্নারে নাকি একটা লোক মাছ বিক্রি করে, মাছ ভেজে, ওটা টেস্ট করতে হবে। সকালবেলাতে এসেছিলাম, ও সেই রাস্তার যে দৃশ্যটা, কিন্তু তোমাদের জন্য আর তুলতে পারিনি, কারণ হচ্ছে যে ভাড়ার যে স্কুটারটা নিয়েছি না, ওতে ক্যামেরা লাগানো কোনো জায়গা নেই। ভেরি সরি, আর আমার গোপ্রো তো এখনও হয়নি, এবার গোপ্রোটা কিনতেই হবে। একটা বিশেষ ব্যবস্থা করেছি যাতে করে তোমাদের ফোর্টশো রোডের পুরোটা সিনগুলো দেখাতে পারি। রাস্তা এত বিউটিফুল কি বলবো, কিন্তু এখানে আবার সামনে বিএসএফ এর চেকিং আছে, এটা একটা ব্যাপার। ঠিক এক্স্যাক্টলি আমার কোথায় খেয়াল নেই, কিন্তু ওরা যদি দেখে আমি ক্যামেরা অন করে চলছি তাহলে ঝামেলা হবে। ঠিক সময় ক্যামেরাটা বন্ধ করেছিলাম, একটু পরেই বিএসএফ এর ক্যাম্পটা ছিল। একটু আস্তে আস্তে চালাচ্ছি, তার কারণটা হচ্ছে যে না তো ভীষণ ভাইব্রেশন হচ্ছে, তো এই ভাইব্রেশন। যাই হোক, এখন নিশানবাগে যাব, নিশানবাগে গিয়ে একটু চিল করব, তারপরে সেই মাছ ভাজার গল্পটার পিছনে দৌড়তে হবে।